সাধারণ উপকরণ দিয়ে তো একটা অসাধারণ রেসিপি বলতে পারেন। এর থেকে সহজ আর সেরা কোনো রেসিপি হতেই পারে না। মাত্র 10 মিনিটে বানিয়ে নিন, তাও আবার কি হাতের কাছে থাকা দু একটা উপকরণ দিয়ে খেয়ে স্বাদ ভুলতে পারবেন না। যত খাবেন তো তত খেতে ইচ্ছা করবে, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। দেখলেই তো বানাতে ইচ্ছে করবে, খেতে দারুণ লাগে। যাকে বানিয়ে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো এই গোবিন্দভোগ চালটা আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো চাইলে আপনারা নর্মাল আতপ চাল দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা তৈরি করলে খেতে অনেক সুন্দর লাগবে। আর দেখুন, চালটা তো আমি একটু গরম জলে ভিজিয়ে দিয়েছি। তো ঝালের হাতে সময় একদমই থাকবে না, কিংবা খুবই কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করতে চাইলে তো এইরকম একটু গরম জলে ভিজিয়ে দেবেন। দেখবেন চাল কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যাবে। দেখুন, চালটা কিন্তু ভালো মতো ভিজে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে দেখুন। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই ভেজানো গোবিন্দভোগ চালটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তবে জল একটু ঝরিয়ে আর নিয়ে নেব। তো দেখুন, সম্পূর্ণ চালটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই চালের মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি দই। আর এই বাটি মেপে কিন্তু আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর সেই একই বাটি মেপে হাফ বাটি দই এখন দিয়ে দেব। আর এবার আমি চাল আর দইটা তো মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, চাল আর দইটা কিন্তু মিক্সিতে আমি একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর একেবারে একটু মিহি করে পেস্ট করতে হবে, আর এইরকম একটু আঠালো হবে। তো দেখুন, তো এইভাবে করে কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে। আর এবার আমি পেস্ট করা গোবিন্দভোগ চাল আর টক দইটা তো একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। দেখুন, চাল আর টক দইয়ের মিশ্রণটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এইভাবে করে এখন আমি এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা মিষ্টি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি চিনি। তো যে বাটি মেপে আমি এক বাটি চাল নিয়েছিলাম, আর সেই একই বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি। তো কড়াতে দিয়ে দেব, আর ওই একই বাটি মেপে এক বাটি জল দিয়ে দেব। তো নেড়ে চেড়ে আমি একটা সুন্দর চিনি শিরা তৈরি করে নেব। তবে কোনো রকম একতার বা দুতারের শিরা তৈরি করার দরকার নেই। তো চিনিটা গলে গিয়ে আর শিরাটা একটু চিটচিট করলেই হয়ে যাবে। তো চিনির শিরাটাকে হাত দিয়ে একটু দেখে নেবেন তো চিটচিট করছে কিনা। যখন এরকম একটু চিটচিটে ভাব আসবে তো তখন এই শিরাটা নামিয়ে নিতে হবে। তবে এই শিরাটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কেশর। তো কেশরটা দিয়ে তো আর একবার ফুটে উঠলে এটা নামিয়ে নেব। তো আর খুব বেশি ফোটাবার দরকার নেই। তো দেখুন, চিনির শিরাটা তো আমার একেবারে রেডি। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এবার আমি এই মিষ্টি শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে। আর এবারে আমি এই ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নেব।
তো দেখুন ব্যাটারটা ঢাকা দিয়ে রাখলে তো একটুখানি ফুলে ফুলে যাবে। আর দেখুন ভিতরটা কতটা সুন্দর ফোলা ফোলা হয়েছে। দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকমই হবে। আর এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি আর অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর দেখুন এবারে এখানে নিয়ে নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ, তো আগে থেকে জাল করে নিয়ে এসেছি। আর এই দুধটা এখন অল্প অল্প করে দেব আর ব্যাটারটা গুলে নেব। তো এখানে আমি দুধ দিয়ে তো ব্যাটারটা গুলে নিচ্ছি। তো একান্তই আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তো আপনারা দুধের পরিবর্তে এখানে জল দিয়েও কিন্তু ব্যাটারটা গুলে নিতে পারেন। তবে দুধ দিয়ে গুলে নিলে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু অনেক সুন্দর হবে। আর এবার আমি একটু ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নেব। মোটামুটি 5 মিনিট ধরে সমস্ত কিছু একটু ফেটিয়ে নিতে হবে। তো এই ব্যাটারটা ফেটানো যত ভালো হবে তো আজকের রেসিপিটা ততটাই সুন্দর হবে। তো দেখুন ব্যাটারটাকে 5 মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর একেবারে একটা এরকম স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারের মধ্যে কোনো রকম যেন গোটা গোটা কিছু না থাকে। তো দেখুন একেবারে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। আর এবারে আপনাদের এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই তো কী রকম ঘনত্বে রাখতে হবে। তো দেখুন, তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকমই থাকবে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এইরকম একটু ফেটে নিলে তো দেখবেন ব্যাটারটা খুব সুন্দর কিন্তু ক্রিমি ক্রিমি মতো হয়ে যাবে। দেখুন একদম স্মুথ আর একটা ক্রিমি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আর এবারে আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আর এবার ওই তেলের মধ্যে আমি এরকম একটা ছোট টিফিন কৌটোর ঢাকা নিয়ে নিয়েছি, তো দিয়ে দেব। তো তেলের সাথে এই টিফিন বক্সের ঢাকাটাও কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তো তেল আর টিফিন কৌটোর ঢাকাটা তো ভালোভাবে আমি গরম করে নিয়েছি। আর এবার আমি এই টিফিন বক্সের ঢাকাটা তুলে নেব। আর এর মধ্যে দেখুন অল্প একটু তেল আমি রেখে দিয়েছি। 1 হাতা ব্যাটার নিয়ে আর দিয়ে দেব, দিয়ে এটা তেলের মধ্যে দিয়ে দেব। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। আর টিফিন বক্সের ঢাকা থেকে ছেড়েও গিয়েছে। তো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি খুব বেশি ভাজবো না, তুলে নেব। দেখতে কত সুন্দর লাগছে। তো একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো একইভাবে আবারও আমি প্লেটটাকে তুলে নেব। তো প্লেটের মধ্যে অল্প একটু তেল কিন্তু এইভাবে রেখে দিতে হবে। আর এই প্লেটের উপরে আবারও আমি 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। আর দেখুন তেলের মধ্যে দেবার সাথে সাথে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে, একেবারে বলের মতো। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এই টিফিন বক্সের ঢাকা থেকে সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে, একেবারে যেন ফুচকার মতো ফুলে গিয়েছে দেখুন। দেখতে কত সুন্দর হচ্ছে। তো আরো একটা দেখিয়ে দিচ্ছি। আর এগুলো তৈরি করতে তো ভীষণ মজার। দেখুন প্রত্যেকটা মালপোয়া কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে।
আর এই একইভাবে করে তো সব কটা মালপোয়া সুন্দর করে ভেজে নেব। তো এইভাবে আমার মতো করে একটা টিফিন বক্সের ঢাকা কিংবা কোনো ছোট প্লেটের মধ্যে করে তো মালপোয়াগুলো ভাজবেন, দেখবেন মালপোয়া কিন্তু একেবারে গোল হবে। প্রত্যেকটা মালপোয়া কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন। তো দেখুন এই সমস্ত মালপোয়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু সুন্দর ফুলেও আছে দেখুন, এই ফোলাগুলো একটুও কিন্তু চুপসে যায়নি। তো এইভাবে করে দেখবেন একেবারে সুন্দর মালপোয়া হবে। প্রত্যেকটা মালপোয়া কত পারফেক্টভাবে ফুলে গিয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এক বাটি তো চাল দিয়ে তো কতগুলো মালপোয়া হয়েছে দেখুন। আর এবারে এদিকে যে মিষ্টি শিরাটা তৈরি করে রেখেছিলাম, আর এই শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি, গরম আছে, উষ্ণ, মানে এই উষ্ণ গরম অবস্থায়। তো এবারে এই মালপোয়াগুলোকে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তো চিনির শিরার মধ্যে মালপোয়াগুলোকে একবার উল্টে পাল্টে দেব। আর এবার আমি এই মালপোয়াগুলোকে এইভাবে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে মালপোয়ার মধ্যে সুন্দরভাবে কিন্তু মিষ্টি শিরা ঢুকে যাবে। তো 5 মিনিট আমি এইভাবে মালপোয়াগুলো চিনির শিরার মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন মালপোয়াগুলো কিন্তু চিনির শিরার মধ্যে রেখে দেওয়ার পরেও সুন্দরভাবে ফুলে আছে, একটু কিন্তু নরম হয়ে যায়নি দেখুন। যে ফোলাগুলো কমেও গিয়েছে সেটাও হয়নি, কত সুন্দর ফুলকো ফুলকো হাত দেখেছেন, দেখতে কত সুন্দর লাগছে। আর এবারে আমি এই মালপোয়াগুলোকে একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো প্রত্যেকটা মালপোয়া একেবারে ফুলকো ফুলকো হয়েছে। তো দেখুন মালপোয়াগুলো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু কেশর আর পেস্তা দিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন আজকের এই মালপোয়াগুলো। আর কত সুন্দরভাবে ফুলকো ফুলকো আছে দেখুন, একটুও কিন্তু চুপসে যায়নি, তো অসম্ভব সুন্দর লাগছে। আর এবারে তো একটা মালপোয়া আপনাদেরকে প্লেটের মধ্যে তুলে দেখাবো, তো আজকের এই মালপোয়াটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন মালপোয়াটা তো হয়েছে একেবারে নরম তুলতুলে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই মালপোয়াটা, ভিতর থেকে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে, একেবারে ফুলকো ফুলকো দেখুন আর জালিদার। তো দেখে বুঝতে পারছেন কতটা মজার হয়েছে আজকের এই মালপোয়াটা। তো প্রত্যেকটা মালপোয়া একেবারে ফুলকো ফুলকো নরম আর তুলতুলে, মুখে দিলেই তো মিশে যাবে। মালপোয়া এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, তো প্রত্যেকেই এত ভীষণভাবে পছন্দ করবে, তো প্রশংসা না করে থাকতেই পারবেন না। ভিতর থেকে তো একেবারে হয়েছে জালিদার আর নরম। আর এই মালপোয়াগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। মালপোয়া এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই মালপোয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।